সরি, মাই মিস্টেক। অ্যাকচুয়ালি এটা যেহেতু জেএস ফাইলের তো স্ট্রিং দিতে হবে এখানে, তাই না? কোটেশন দিতে হবে, নাহলে তো হবে না। তো এই জন্য আর কি এটা মিস হয়ে গেছিলো। সো আমরা যদি এবার রান দিই আর একবার, দেখেন ইট উইল ওয়ার্ক জাস্ট ফাইন। এটা অন্য এরর, এটা আমরা দেখবো এখনই, বাট অ্যাটলিস্ট এনভায়রনমেন্টাল ভেরিয়েবলে কোনো সমস্যা নাই। ওকে, সো নেক্সট হচ্ছে এররটা। এখন আমরা দেখি, আসেন কী বলছে এররটা অলরেডি মনে হয় আমি সলভ করছি আরেকবার বলি। সো ক্যান নট ইম্পোর্ট স্টেটমেন্ট, কারণটা হচ্ছে যে জেস্ট কাজ করে হচ্ছে রিকোয়ারের উপরে, বাট আমরা ইউজ করতেছি হচ্ছে গিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট। সো আমাদেরকে আসলে একটা বাবেল দিয়ে এটাকে রান করাইতে হবে। সো উই নিড এ বাবেল প্রিসেট হিয়ার। বাবেল প্রিসেটের জন্য আমাদের যেটা করতে হবে, বাবেল .config.js ফাইলটা অ্যাড করতে হবে। আসেন করে ফেলি আমরা। আচ্ছা, সো এই রুটে আসি একদম। সো babel.config.js, দেখেন আইকনটাও চেঞ্জ করে দিছে। সো আমি জাস্ট সিম্পলিসিটির জন্য এই ঘুরে ঘুরে পুরোটা টাইপ করার কোনো দরকার নেই, আমি পেস্ট করে দিচ্ছি। জাস্ট সে প্রিসেট এনভায়রনমেন্ট বাবেল দিয়ে ইউজ করতেছে আর কি। এবার আমরা আরেকবার রান করি, দেখি কী হয়। নাইস, আমার এখানে রেফারেন্সিংয়ের প্রবলেমটা দিচ্ছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা লেভেল উপরে উঠতে হবে না, ডাবল ডট। Amazing. And we are having these logs. যদি ক্লোজ করি, আচ্ছা এখানে যেটা হয়েছে আমাদের ফোর্স এক্সিট করতে হবে। এটা আমি জানি না কেন, এটা আসলে দ্য বিউটি অফ জেএস। ঠিক আছে, ফোর্স এক্সিট। আর আমরা যদি প্রতিটা টেস্ট ইন্ডিভিজুয়ালি 1 by 1 রান করতে চাই, আমাদেরকে এটাকে একটা কমান্ড আছে, রান ইন ব্যান্ড, এই কমান্ডটা দিতে হবে। সো আমরা যদি আরেকবার রান দিই, কিছুক্ষণ টেস্ট হওয়ার পরে সে দেখেন এক্সিট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এইবার আমরা আমাদের আচ্ছা অ্যাপে এখানে কি পাইছিল দেখি তো, টেস্ট পাইছে তো। এই যে এটা সেই লগটা, আমাদের অ্যাপের ভিতরে যে লগ ছিল সেটা হচ্ছে আমাদের এইটা। But the question is that সে টেস্ট পাইছে তারপরে সে লক কেন দিচ্ছে? ইন্টারেস্টিং না? কারণ সম্ভবত ইম্পোর্টের একটা ঘাপলা আছে এখানে। আচ্ছা, আমরা যদি এখন ঘাপলাটা দেখতে চাই, আমরা এটাকে ডিবাগ করে দেখতে পারি। হ্যাঁ, ডিবাগ করে দেখতে পারি আসলে ঠিক কোন মোমেন্টে গিয়ে ফাইলটা জেনারেট হচ্ছে। যদি ফাইলটা জেনারেট আমরা ধরতে পারি তাহলে তো হয়ে গেল। ওকে, সো রান করার জন্য বেস্ট বুদ্ধিটা হচ্ছে এখানে গিয়ে রান দেওয়া। বাট আনফর্চুনেটলি এই রান দিলে আমাদের টেস্ট রানটা হচ্ছে না, অন্য কিছু রান হচ্ছে। সো উই আর নট ইউজিং দ্যাট। আমরা যদি ভিএস করে যাই, এখানে আমাদের আসলে নতুন একটা কনফিগারেশন অ্যাড করতে হবে। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আই এম জাস্ট গোয়িং টু কপি অ্যান্ড পেস্ট দ্য কনফিগারেশন হিয়ার। ওকে, এটা টাইপ করে আপনাদের দেখানোর কোনো মানে নাই আসলে, ঠিক আছে? এই জন্য আসলে এটা করা। অ্যান্ড ইফ আই গো অ্যাগেইন হিয়ার অ্যান্ড হিয়ার, ওকে, এখানে একটা আমি ডিবাগ পয়েন্ট সেট করি, আর আমাদের অ্যাপ.js একটা ডিবাগ পয়েন্ট সেট করি। বিসমিল্লাহ। ও, অ্যাপটা আগে ওপেন হয়ে গেছে এবং অ্যাপের মধ্যে টেস্ট আছে। ওকে, দেন হোয়াট? আমাদের কি ফাইল আচ্ছা ফাইল জেনারেট অলরেডি হয়ে গেছে। ফাইল অলরেডি জেনারেট কেমনে হয়ে গেল?
ফাইল কেমনে জেনারেট হয়ে গেল, বিকজ আমার ধারণা এই দুটা কল হওয়ার ফলে হয়ে গেছে। ইন্টারেস্টিং, এটা আমার জন্য নতুন আসলে। ইন্টারেস্টিং, even if I don't execute this line, but file transportটা হয়ে গেছে। তার মানে এই ফাইলটা যখন আমি অবজেক্ট তৈরি করছি তখনই অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। আই বিলিভ সো। কীভাবে আমরা টেস্ট করতে পারি? আমরা একটা কাজ করি, ফাইল ইনফো ট্রান্সপোর্ট, তো এটাকে ফেলে দিই, ফেলে দিয়ে এরর লগর ইনফো লগর ইনফো লগরটাতে যাই। এখানে ইউজ করতেছি ফাইল ইনফো ট্রান্সপোর্ট, তো এটাকে আমরা ইনলাইন করে ফেলি। ইনলাইন মানে হচ্ছে এটা কোথায় কোথায় ইউজ হচ্ছে দেখি, এক জায়গাতে ইউজ হচ্ছে। তার মানে যদি আমরা এই অবজেক্টটাকে, এই যে এই নিউ অবজেক্ট যে তৈরি করছি, এটাকে যদি আমরা ওইটার ভিতরে নিয়ে আসি, তাহলে কিন্তু কপি দিই, কন্ট্রোল সি, ইনফো লগর ফাইল ইনফো ট্রান্সপোর্ট, এখানে এটা পেস্ট করে দিলাম। সো এই একটা অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট, ইএস ট্রান্সপোর্ট আরেকটা অবজেক্ট। ওকে, আমি কোনটা কপি করছি? ইনফো ট্রান্সপোর্ট, তো আচ্ছা ইনফো এররটা কপি করছি, তো ইনফো এররটাই বসাই দিই। এই যে, সো আমাদের এখানে কোনো এরর ফাইল নাই, এখানে এররটা আমি ইনলাইন করে দিছি এবং উপরে যে আমাদের এররের যে কোডটা ছিল সেটা আমরা কমেন্ট করে দিছি। Let's run it again. In this time I'm going to do a debug in here as well. Let's see. Debug run. See, আমাদের লগারে চলে আসছে আগে, এবং আমি যদি এখানে আসি, এই লাইনটা এক্সিকিউট করি, আমার ধারণা এখানে ফাইলটা জেনারেট হয়ে যাবে। ইয়াপ, জাভাস্ক্রিপ্ট খুবই খুবই ইন্টারেস্টিং, গালি না দিয়ে থাকে। অ্যাকচুয়ালি আমরা যারা .NET এনভায়রনমেন্ট থেকে আসছি বা জাভা এনভায়রনমেন্ট থেকে আসছি, এটা আসলে জাভাস্ক্রিপ্টের দোষ না, এটা হচ্ছে ওদের স্পেশাল ফিচার। আমাদেরকে ওদের কেমনে কাজ করে এটা আসলে বুঝতে হবে। Okay, now we know how it works. We can handle it by ourselves. So সামারিটা কি? সামারিটা হচ্ছে আমরা যদি এইটাকে ইউজ করতে চাই, আমাদেরকে এটাকে ইনলাইন করে ফেলতে হবে, সো দ্যাট আমাদের এটা যেন অটোমেটিক এক্সিকিউট না হয়ে যায়। ঠিক আছে, ইনফো ট্রান্সপোর্ট, ইয়েপ, দিস ওয়ান, নাইস। ইএস ট্রান্সপোর্টটাও করে ফেলতে পারি এইভাবে, আমরা মঙ্গল ট্রান্সপোর্টটাও করে ফেলতে পারি এইভাবে আমরা, বাট ফর নাও দ্যাটস ওকে। আমরা এখন ফাইলটা যেন এখানে না তৈরি হয় সেখানে আমরা মনোযোগ দিচ্ছি, যখন মকিং টকিং করবো তখন দেখবো না কী করা যায়। ওকে, এই কী হলো, npm test, and excellent, we don't have any logger file. We have get it from our logger file. So next video te amra mocking talking niye dekha shuru korbo inshallah.